হরে কৃষ্ণ, মিষ্টি মামের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সরস্বতী পুজোর পরের দিন, আর আজকে আমাদের স্কুলে হবে দধিমঙ্গল। আর এই দধিমঙ্গল আমরা ছাত্রী শিক্ষিকা সকলে মিলে খুব হৈ হৈ করে পালন করি। আর তারপরেই হবে প্রতিমা বিসর্জন। আর রাতের বেলায় আজকে আমরা যাব দাদার বাড়িতে, কীর্তন আছে সেখানে। আমাদের পুজো শুরু হয়ে গেছে, আমরা সকলে এসে এখানে পুজো দেখছি। আজকে খুব একটা বেশি বাচ্চা আসেনি, তার কারণ যেহেতু সরস্বতী পুজো আর ওরা প্রত্যেকেই বই ঠাকুরের পায়ে দিয়ে থাকে, তাই কোনো বছরই সেরকমভাবে এই দিনে খুব একটা বেশি বাচ্চা আসে না। যাই হোক, এক্ষুনি যজ্ঞ শুরু হবে। সরস্বতী পুজো উপলক্ষে এমন হৈ হৈ করে কটা দিন কেটে যায়, মানে সেই প্রতিমা আনা থেকে শুরু করে বিভিন্ন রকম বাজারঘাট করা, তার সঙ্গে ডেকোরেশন, প্রিপারেশন, সমস্ত কিছু দিয়ে কিভাবে যে দিনগুলো কেটে যায় বোঝাই যায় না। শিক্ষিকা হওয়ার সুবাদে এখনও সরস্বতী পুজোটা আমাদের স্কুলেই কাটে, আলাদা করে আর বাড়িতে করার ভাবনা আসেই না মনে। যাই হোক, সেই সময় তো সরস্বতী পুজো মানেই আমরা স্কুলে এসে পড়ে থাকতাম, আর তারপরে শাড়ি পরে কোনো রকম গিয়ে স্টুডিওতে একটা করে ছবি তোলা আমাদের একদম বাধ্যতামূলক ছিল। সেই ব্যাপারটা দারুণ ছিল, মানে প্রত্যেক বছর দেখা যে এক বছর করে কি করে বড় হয়ে যাচ্ছি। যাই হোক, এখনকার তো সবার হাতে হাতে মোবাইল, সুতরাং আমাদের আর কষ্ট করে সেই জায়গায় যেতে হয় না। শান্তির জল পাওয়া নিয়ে ছোটবেলা থেকেই এরকম একটা হৈ হৈ কাণ্ড। আমার মাথায় পড়লো না, তোমার মাথায় পড়লো বেশি, বা আমি বেশি ভিজে গেলাম। যাই হোক, এটা তো মনে রাখতেই হবে যে আমাদের এখন প্রত্যেকের জীবনের সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে শান্তি। আর ঈশ্বরের কাছে সেই কামনাই করি যেন প্রত্যেকের জীবনে শান্তিটুকু থাকে।
নাও নিক নিক সবাই বাবা। আমাদের ঠাকুর তো ভালো করেছে অনেক, না আরো করবে। এসো কি বাজে খেতে লাগলো আমার কাছে। কথা বলতে নেই, ঠাকুর শুনতে পাচ্ছে। পুজো শেষ হয়ে গেছে আর আমাদের এখন আসল কাজ শুরু হবে, দই খই মাখানো। তার জন্য এই যে ম্যাডামরা সকলে মিলে কলা ছাড়িয়ে দিচ্ছে, আর তার সঙ্গে আমরা আগে থেকেই বাতাসা আর ওই কদমা ছাঁচ যা ছিল সেগুলোকে আমরা জল দিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছি। মোটামুটি এই সমস্ত জিনিস দিয়ে, আর প্রচুর দই আনা হয়েছে, সন্দেশ রয়েছে, সব দিয়ে খই চিড়ে দিয়ে আমরা এখন সুন্দর করে মাখাবো। ওগুলো নরম হোক। বড় গামলাটা নিয়ে আয়। তারপরে ওখানে চিড়ে রাখা আছে, তারপরে দই, তারপরে প্যাকেটের খই আছে না সব। আরে প্রথম খইটা আনবে, ওই যে বাইরের খইটা, গামলার মধ্যে আগে গামলার বড় গামলার খইটা। আর কোথায়? গত বছর থেকে আমি আর মানুষেরই এই দই খই মাখানোর দায়িত্ব নিয়েছি। মানে এই কাজটা করতে আমরা ভীষণ ভালোবাসি, সেই জন্য দুজন মিলে বেশ ভালো করে হ্যান্ড ওয়াশ করে একদম লেগে পড়েছি দই খই মাখানোর। অবশ্য সহযোগিতায় প্রচুর জন রয়েছে, আমাদের উষাদি থেকে শুরু করে আমাদের স্টুডেন্টরা, এরপরে রত্না পিসিও আসবে, আর আসবে আমাদের মৌমিতাদি। সবাই মিলে মোটামুটি হেল্প করবে নিতে দিতে, কিন্তু মাখামাখির কাজটা শুধু আমরা দুজন মিলে করব। আর দেখুন আমাদের হাত কীরকম চলবে এখন, একেবারে সুপার স্পিডে চলবে। তার কারণ প্রত্যেকে এখন অপেক্ষা করছে এই সুন্দর দই খই মাখা খাওয়ার জন্য। এর মধ্যে আমরা প্রচুর কলা দিয়েছি, আর ওই শিরা দিয়েছি, কদমা ছাঁচ এগুলোর, তার সঙ্গে সন্দেশ, দই, এই সমস্ত দিয়ে খই চিড়ে আর মুরগি, এই দিয়ে এখন চলছে আমাদের দই খই মাখা। এইটা আমাদের মানে এটার জন্য আমরা অপেক্ষা করে থাকি মোটামুটি, যাতে সবাই পায় একদম সুন্দরভাবে, খেতে ভালোবাসে প্রত্যেকে এই খাবারটা। সরস্বতী পুজোয় দই খই যদি না খাই তাহলে মানে যেন পুজো পুজো মনেই হয় না। তো আমরা এখন এগুলোকে সুন্দর করে মেখে সকলকে দিয়ে দেবো। আমরা ওদিকে দই খই মাখছি, আর আমার মিষ্টি বোনু নিবেদিতা ও সেই 3 সুন্দরী দিদিরা যে এখন ঠাকুর বরণ করবে সেই মোমেন্টটাকে ক্যাপচার করার জন্য।
ঠাকুর বরণ করা হয়ে গেছে, আর এদিকে আমাদেরও দই খই মাখানো হয়ে গেছে। আর এখন বেস্ট পার্ট হচ্ছে প্রথমে বাচ্চাদেরকে দেব, আর তারপরে আমরা সকলে মিলে নিয়ে সবাই মিলে একসঙ্গে হই হই করে দই খই খাবো। এটা আমার মানে সবচেয়ে ভালো লাগার জায়গা, মানে এত সুন্দর এই জায়গাটায় ফ্যামিলির মতন সকলে মিলে একেবারে একসঙ্গে মিলে এই কাজটা করা আমার খুব ভালো লাগে, মানে এটা আমি করতে ভালোবাসি খুব আর কি। সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, মায়ের এখন বিদায়ের পালা, মাকে এখনই নিয়ে যাওয়া হবে। সেই জন্য বাচ্চারা সামনে যা জিনিসপত্র ফুল বেলপাতা ছিল সমস্তটা সুন্দর করে পরিষ্কার করে ফেলেছে। আসছে বছর আবার এসো মা তুমি, আর তোমার সকল সন্তানকে বিদ্যা বুদ্ধিতে তুমি ভরিয়ে তোলো। বাচ্চারা অনেকেই বিসর্জনে যেতে চাইছিল, কিন্তু এখান থেকে অনেকটা দূর হওয়ায় কাউকেই আমরা পারমিশন দিলাম না। আমরা নিজেরাও যাইনি, মনটা খুব খারাপ লাগছে। এই কদিন হই হই করে বাজার করা থেকে শুরু করে সমস্ত কিছুতে ছিলাম তো, আর আজকে যখন মাকে নিয়ে গেল আর এই মণ্ডপটা এত ফাঁকা দেখে মনটা খুব খারাপ লাগছিল। বলেছিলাম না রাতের বেলা কীর্তনের নিমন্ত্রণ রয়েছে দাদার বাড়িতে, আর সেখানেই চলে এসেছি। আমার বাড়ির থেকে জাস্ট 4-5টা বাড়ি দূরে হবে। যাই হোক, এখানে এসেই দেখছি পুচকি ঘুম থেকে উঠে একদম কটস মটস করে তাকাচ্ছে। ও বুঝতে পারছে কিছু একটা করা চলছে ওকে নিয়ে। কি মিষ্টি, কি মিষ্টি। দাদার দিকে ফোকাস করাই লজ্জায় চলে গেল, কিন্তু আমরা কেউ লজ্জা পাচ্ছি না। আমি, উপাসনা আর আমার মেয়ে, 3 জন। উপাসনা আমার দিদির মেয়ে, ও আমাদের স্কুলে ক্লাস 6-এ পড়ে। খুব ভালো মেয়ে, একদম শান্তশিষ্ট আর পড়াশোনায় দুর্দান্ত। যাই হোক, আমরা এখানে তিলক কেটে নিয়েছি সবাই, আর করে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা গান শুনছিলাম। আর তারপরে দেখি এরা সবাই চলে এসছে ঘরের মধ্যে। এখানে এরা মজা করছে।
এরকম মাঝে মাঝে বাড়িতে কীর্তন দিলে মনটা খুব ভালো হয়ে যায়। আমার শ্বশুরবাড়ির পাড়ায়ও বেশ কয়েকটা দল আছে, তারা প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো বাড়িতে কীর্তন করে। আসলে আমরা তো ভীষণ ব্যস্ত নিজেদের কর্মজীবন নিয়ে, সংসার, সন্তান সব কিছু নিয়ে সর্বদাই চিন্তিত। ঈশ্বরের নাম করার মতন খুব একটা সময় আমাদের হয় না, কিন্তু এরকম মাঝে মাঝে কীর্তন দিলে মনে হয় যেন সব চিন্তা থেকে মুক্ত হয়ে গেলাম। কীর্তন শেষ হয়ে গেছে, আর ওই যে পিসি বসে বসে ওখানে প্রসাদ তৈরি করছে। আসলে কীর্তনের প্রধান প্রসাদ কোনটা জানেন? এই যে ঠাকুরকে উদ্দেশ্য করে যা কিছু নিবেদন করা হয়েছে তা সমস্ত মিলিয়ে মিশিয়ে একটা বাটির মধ্যে রাখা হবে, সেটাই হচ্ছে কীর্তনের প্রধান প্রসাদ। এবং সেটা যারা কীর্তন করছেন তারাই সর্বপ্রথম এখানে খান। অবশ্য এখন সবাই অনেকেও তার সঙ্গে বসে যায় যারা কীর্তন শোনে। আর এই যে এখানে আমার স্টুডেন্ট, ওকে আমি না ছোটোবেলায় বাংলা পড়াতাম, ঈশ্বর এখানে পরিবেশন করছে, তার সঙ্গে আরও অনেকে রয়েছে। যাই হোক, সকলে মিলে খুব সুন্দর করে আমরা কীর্তন শুনলাম, আর তারপরে এখন সবাই প্রসাদ গ্রহণ করছে। তারা খেলে তারপরে আমরাও বসবো। আমি, মেয়ে আর দিদির মেয়ে, তিনজন মিলে এখানে আমরা খেতে বসেছি। আর মা এখানে বসতে পারেনি, কারণ মা বাবু হয়ে বসতে পারে না, তাই জন্য মা বারান্দায় ওখানে বসেছে টেবিল চেয়ারে। আর এই যে এখানে দিয়েছে পোলাও আর তার সঙ্গে আলুর দম। পোলাও আর আলুর দম দুটোই এত সুন্দর হয়েছে না, আমি প্রথমে বুঝতেই পারিনি, আমি ভেবেছি বাড়িতেই বানিয়েছে। এই দাদাদের বাড়িতে খুব সুন্দর মানে রান্না বান্না খুব সুন্দর হয়, তো আমি খেয়ে ভেবেছি কি যে মনে হয় ওরা বাড়িতেই করেছে। তারপরে পরে জানলাম না, কেউ একজন রান্না করে দিয়ে গেছে। যাই হোক, এর সঙ্গে চাটনি, পায়েস আর মিষ্টিও ছিল। যদিও আজকে আমি এত মিষ্টি খেয়েছি দুপুরবেলায় যে রাতের বেলায় মিষ্টি আর পায়েসটা আর নিলাম না, তবে চাটনিটা খুব সুন্দর হয়েছিল, এটা আমি খেলাম। আর ওই যে মেয়ে খাচ্ছে খুব আস্তে আস্তে, ও তো কিচ্ছু নিল না, শুধুমাত্র পোলাও আর আলুর দমের পরে একটা আলু নিয়েছে। আর এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা চলে আসছি বাড়িতে। বেশ খেয়ে দিয়ে রাত অনেকটাই হয়েছে, বেশ হেঁটে আসছি, খুব ভালো লাগছে। আর এই দেখুন এই পাগলের কাণ্ড কি, ও আমাদেরকে রাতে এখানে হাঁটতে হাঁটতে আমাকে আর মাকে ভূতের গল্প শুনিয়ে ভয় দেখাচ্ছে। মানে একরত্তি মেয়ে, কোথায় আমরা ওকে ভয় দেখাবো কি, উল্টে ও আমাদেরকে ভয় দেখাচ্ছে। মানে কি দিনকাল পড়েছে। যাই হোক না কেন, বললাম না পাশেই বাড়ি দাদাদের, আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি বাড়িতে। তবে পচা মা যে আমার মেয়ে মা বদলানোর জন্য ব্যস্ত, মা চেঞ্জ করবে। মাম্মা, আই লাভ ইউ। কদিন ধরেই একেবারে খুব খাটাখাটনি যাচ্ছে, শরীর আর একেবারে দিচ্ছে না, কিন্তু কোনো অনুষ্ঠান বাদ দেওয়াও চলছে না। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের আর একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।